দোয়া কবুলের গল্প, আমার বিয়ের গল্প, রাজ্যসহ রাজকুমার পাওয়ার গল্প। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা একজন নারী। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতাম, তবে এর বাহিরে তেমন কোনো আমল করা হতো না। পর্দার ব্যাপারে ছিলাম সম্পূর্ণ উদাসীন। হঠাৎ করে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার সব কিছুকে গুড়িয়ে দেয়। হ্যাঁ, শুরুতে গুড়িয়ে দেয় ভাবলেও সেই ঘটনাগুলো ছিল আমার ঘুরে দাঁড়ানোর টার্নিং পয়েন্ট। আমি ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করলাম। নামাজের সাথে সাথে নফল রোজা, তসবিহ পাঠ, বিভিন্ন ইসলামিক ভিডিও দেখা, এভাবে একটু একটু করে নিজেকে বদলালাম। পর্দা করা শুরু করলাম। আল্লাহর ইবাদতে শান্তি খুঁজে পাওয়া শুরু হলো। চোখের পানিতে কতবার যে আমার জায়নামাজ আর মাটি ভিজেছে হিসাবের বাইরে। আমি বিয়ের জন্য শুরুতে রাজি ছিলাম না। ধীরে ধীরে বিয়ের জন্য রাজি হওয়া শুরু করলাম। আমাকে অনেকে অনেক কথা বলতো, আমার এই সমস্যা, তাই আমি এরকম পাত্র পাবো না, ইত্যাদি ইত্যাদি। আমি তখন একটা কথাই বলতাম, দেখি আল্লাহ কি লিখে রেখেছেন। আমি আল্লাহর কাছে একটা দোয়া করতাম, যে আমাকে দেখতে আসবে আমার বিয়ে যেন তার সাথেই হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কিভাবে যে আমার দোয়া কবুল করেছেন তা আমার কল্পনারও বাইরে ছিল। আল্লাহর কাছে দিনদার, সুদর্শন, সুন্নতি পোশাক থাকবে, আমাকে অনেক ভালোবাসবে, এমন কাউকে চেয়েছিলাম। আর যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ তার থেকেও বেশি দিয়েছেন। এখন শুধু কান্না আসে আর চিন্তা করি, কি এমন ভালো কাজ করেছি যে আল্লাহ আমার মতো গুনাহগার পাপী বান্দার দোয়া আল্লাহ কবুল করেছেন। আমি রাজ্যসহ বলেছি কারণ আমাদের তুলনায় তারা অনেক সম্পদের অধিকারী। রাজকুমার বলেছি কারণ তিনি রাজকুমারের মতো সুরত এবং মন দুই দিক দিয়েই সুন্দর। আলহামদুলিল্লাহ, আমি আমার বিবাহিত জীবন নিয়ে এত খুশি যে বিয়ের আগে আমি কখনো এই সুখ আর শান্তিটা খুঁজে পাইনি। আমি অনেক দোয়া করেছি, আর সবচাইতে বেশি যা করেছি বিশুদ্ধভাবে আল্লাহর প্রতি ভরসা আর সবর। তাই দোয়া কবুল না হলে হতাশ হবেন না, আল্লাহর প্রতি ভরসা রাখবেন। হারাম সম্পর্কে কখনো নিজেকে বিলিয়ে দিবেন না। হারামে না থেকে নিজেকে পবিত্র রেখে হালালভাবে আল্লাহর কাছে চান। আর একটা বিষয় না বললে নয়, বিয়ের ব্যাপারে রাসূলের সুন্নাহ অবলম্বন করুন। যে বিয়েতে খরচ কম আর পরিপূর্ণ ইসলামী শরিয়া অনুযায়ী বিয়ে হয়, সেই বিয়েতে বারাকা বেশি, সুকুন বেশি, যার প্রমাণ আমি নিজে। আমাদের বিয়ে একদম সুন্নতিভাবে হয়েছিল। আমার জাউজও আমাকে যেদিন দেখে গিয়েছিলেন, সেদিনের পর থেকে আমাদের বিয়ে আগো পর্যন্ত কোনো কথা হয়নি। তখন আমি ভাবতাম, এই মানুষটা কেমন হবে, আমার মনের মতো হবে তো? আমি কি জানতাম আল্লাহ আমার জন্য চমৎকার একজন মানুষ রেখেছেন। আমাদের কথা হয়েছে আমাদের আকদ সম্পন্ন হওয়ার পর। এই বিষয়গুলোর ব্যাপারে আমরা সবাই খুবই উদাসীন। যে নিজেকে আল্লাহর জন্য সঁপে দিবে, আল্লাহ পুরো দুনিয়া তার পায়ের নিচে এনে দিবেন। আমি গুছিয়ে লিখতে পারি না, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা ছিল এক বোনের দোয়া কবুলের গল্প। আমরা আরও একটি দোয়া কবুলের গল্প শুনবো ইনশাআল্লাহ। একজন ভাই ইমেলের মাধ্যমে এই ঘটনাটি শেয়ার করেছেন। তো আপনারা যারা আপনাদের দোয়া কবুলের গল্প শেয়ার করতে চান, তারা ডেসক্রিপশন বক্স চেক করবেন। সেখানে আমার ইমেল আইডি, আমার ফেসবুক আইডি, আমার ইনস্টাগ্রাম আইডি সব কিছুই দেওয়া আছে। ভাইটি লিখেছেন, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো আছেন। আমার একটু দোয়া কবুলের গল্প শেয়ার করব। আর গল্প শেয়ার করার উদ্দেশ্য হলো যাতে করে মুসলিম ভাই বোনেরা অনুপ্রাণিত হয়। মাঝে মাঝে আমাদের জীবনে এমন মুহূর্ত চলে আসে যে আমরা নিজেদের জানা থেকে জিনিসের উপর আমল করতে চাই না। আর ঠিক সেই মুহূর্তে যদি কেউ তার বাস্তব জীবনের গল্প বলে আমাদেরকে অনুপ্রাণিত করে, মনে হয় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নতুন করে বাঁচার পথ দেখিয়ে দিচ্ছেন। প্রত্যেকটা মানুষ কম বেশি গল্পপ্রেমী হয়ে থাকে। তার জন্যই মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ইউসুফের সর্বোত্তম কাহিনী হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী বর্ণনা করেছেন, যাতে রয়েছে আমাদের জন্য শিক্ষা, সবর, ধৈর্য আর অনুপ্রেরণা। যাই হোক, আমার বাস্তব গল্প বলি। আমি যখন ক্লাস 10-এর ফাইনাল পরীক্ষা দিই, কিছুদিন এক্সামের রেজাল্ট বের হয়। রেজাল্ট একেবারে খারাপ না হলে অন্যদের থেকে অনেক কম পায়। আর আমার এই রেজাল্ট দিয়ে ভালো কিছু আশা করা যায় না। আমি যখন স্যারের সাথে কথা বলতে চাই, স্যার আমাকে রেজাল্ট শুনে আগেই বলে দিয়েছে আমার ভালো প্রতিষ্ঠানে চান্স হবে না। কিন্তু আমি আল্লাহ তাআলার উপর নিরাশ হয়নি। আমার পূর্ণ বিশ্বাস ছিল আল্লাহ তাআলা কোনো একটা ব্যবস্থা করে দিবেন। আমি দোয়া করা শুরু করলাম। শুয়ে বসে উচ্চস্বরে মনে মনে যেভাবে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতাম।
যখন কলেজ চয়েস শুরু হলো তখন চয়েস দিতে কম্পিউটার দোকানে যাই। সেখানেও কম্পিউটারওয়ালা ভাই একই কথা বলেছিল যে আমি যেন অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যাই, কারণ তার ধারণা ছিল এই পয়েন্ট দিয়ে ভালো কলেজ না আসার সম্ভাবনাই বেশি। আর ঠিক তাই হলো, আমার চয়েসের কলেজ আসলো না। আমি কান্না করছিলাম অনেক, কারণ দ্বিতীয়বার চয়েস দেওয়ার আর কোনো সুযোগ নেই। এখন শুধু একটা অপশন বাকি আছে, সেটা হচ্ছে মাইগ্রেশন। আল্লাহ তাআলা চান্ত এর ওসিলায় চয়েস দেওয়া কলেজ আসলেও আসতে পারে। তার কয়েকদিনের পরই চয়েস দেওয়া কলেজের মাইগ্রেশনের ফলাফল প্রকাশের ডেট দেয়। আমি দেখেছিলাম ফলাফল প্রকাশের সময় হলো রাত 9টা। আর সেই দিন রাতে আমি মাগরিবের নামাজ পড়ার পর মসজিদে গিয়েছিলাম। নামাজ শেষে মসজিদ থেকে মুসল্লিরা একে একে সবাই বের হয়ে চলে গেল। মসজিদের মুয়াজ্জিনও মসজিদ তালা দিয়ে চলে গেল। আমি একাই মসজিদের বারান্দায় রইলাম। আবছা আলোতে বসলাম দোয়া করতে। আল্লাহ তাআলার দরবারে দুহাত উঠিয়ে দিয়ে দোয়া করা শুরু করলাম। আর আমি এমনভাবে দোয়া করছি আমি যেন মনে হয় আর কোনোদিন এভাবে দোয়া করিনি। এভাবে কান্না করছিলাম যেন বুক থেকে কলিজা বেরিয়ে আসবে। একসময় দোয়া শেষ করে বাসায় চলে আসি। আলহামদুলিল্লাহ, যখনই বাসায় এসে মোবাইলটা হাতে নিই, ওয়াল্লাহি দেখি ফোনে মেসেজ এসেছে আমি স্বপ্নের কলেজে পড়ার জন্য সিলেক্টেড হয়েছি। আলহামদুলিল্লাহ, যেখানে মাইগ্রেশনের ফলাফল হওয়ার কথা রাত 9টায়, সেটা কিভাবে রাত 7টায় হয়, তাও আবার আমি দোয়া করার পরেই। আল্লাহু আকবার। যখন কম্পিউটার দোকানে যায় তখন ওই ভাইও অবাক হয়ে গিয়েছে। সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা চাইলে কি না পারে, তাই না? সুবহান আল্লাহ। আমার জন্য সকলে দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল। আর আপনার জন্য দোয়া রইল আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করুক এবং দিনের জন্য কবুল করুক। আমিন। আজকে আমরা দুইজনের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর যদি আপনি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ডেসক্রিপশন বক্স চেক করুন, সেখানে ইমেল আইডি, ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডির লিংক দেওয়া আছে। আসসালামু আলাইকুম।